নমস্কার বন্ধুরা, আজ চলে এসেছি একটা নতুন ব্লগ নিয়ে। তো আজ শ্রাবণ মাসের শেষ শনিবার, তো তার জন্য একটু মনসাতলায় পুজো দেবো। আর হচ্ছে এই যে আমি বাসন ঠাকুরের জিনিসপত্র কিছুটা যেগুলো ব্যবহার হয়, নিত্য ব্যবহার জিনিস, সেগুলো নিয়ে চলে এসেছি। এগুলো আবার ধুয়ে নেবো এক এক করে। সেই ফুলগুলো এখন দেখো মাছে কিভাবে খাচ্ছে, তো ওদের এই খাবার। আর আমি এখন ফুল পারবো কটা। আর এই যে এই গাছটা দেখতে পাচ্ছি, এই গাছটায় কিন্তু 3 রকম ফুল। এই যে একরকম, আর ওই উপরেরটা কিন্তু অন্য রকম, আবার ওই লাল ফুল। সাদা জবা ফুল গাছটা লাগালাম শখ করে, তার সে আর তো হলোই না, শুধু গাছটাই আছে। শুকনো ফুলগুলো পড়ে গেছে, তো কতটা ফাঁকা হয়ে গেছে। এই যে আমি এতগুলোই ফুল পেয়েছি, কারণ আজকে আবার বড় ঠাকুরের পুজো, তার জন্য সব ফুল সব যে আর কি মন্দিরে পুজো হচ্ছে, যেসব মন্দিরে সেই মন্দিরে চলে গেছে, তার জন্য আমার এইটুকু ফুল হয়েছে, তো আমার এতেই হয়ে যাবে। আর আমি এখন এই বালতি নিয়ে চললাম মনসাতলাটা একটু মাটি দেবো। মনসাতলাটা মাটি দেবো, তার জন্য হচ্ছে আমার তো জায়গাটা পরিষ্কার করে নিতে হবে। তাই হচ্ছে আমি গাছ থেকে যে গাছগুলো উঠেছে গাছের উপর দিয়ে, সেই গাছগুলো একটু পরিষ্কার করে নিচ্ছি যতটা সম্ভব, কারণ অনেকটা সময় পেরিয়ে গেছে। সকাল থেকে আমার অতটা খেয়াল ছিল না যে আজকে হচ্ছে শেষ শনিবার শ্রাবণের। তো জেঠিমারা বাড়ির পাশে সাইডে হচ্ছে যাদের বাড়ি আছে আর কি, তারা সবাই পুজো দিচ্ছিলো, তো আমি শুনলাম যে আজকে মনসা পুজো, তো ওই জন্যই আজকে আমিও হচ্ছে দিয়ে দিচ্ছি, কারণ দিতে হয় নাকি সবাই বলে। তো শাশুড়ি মারাও দেয়, কিন্তু বাড়ি নেই এখন, তো সেই জন্য আমি একা একাই সব মানে মাটি এনে থান করে, থানটা আমার করা হয় না কোনো দিন, তো আজ আমি প্রথম থানটা তৈরি করছি। আর পুরোটাই মাটি দিলে ভালো হতো, কিন্তু পুরোটাই আর দেওয়া হচ্ছে না, তো আমি যতটুকু পারছি আর কি ততটুকুই দিচ্ছি মাটিটা, তো বেশিটা আর দেবো না। আর মনসা গাছটা দেখেছো অনেকটাই বড়, মনসা গাছের গুঁড়ি দেখেছো, আগে পুরোটাই দেখিয়েছি মনসা গাছটা কত সুন্দর বড়। এখন আমরা চলে এসেছি পেয়ারা গাছের নিচে, তো দেখো পেয়ারাগুলো কি সুন্দরভাবে বাদুড়ে খেয়েছে, আর আমাদের জন্য গোটা কয়েক রেখে দিয়েছে। তো এখন আস্তে আস্তে পেয়ারাগুলো পেড়ে নেবো। কারণ
পুজো দিতে ফল লাগে, তাই পেয়ারাগুলো একটু একটু করে পেড়ে নিচ্ছি। কিন্তু এগুলো পুরো একদমই পাকা, পেয়ারাগুলো একদমই পাকা। এগুলো কীভাবে খেয়েছে মানে আমরা খাচ্ছি না। বেশিটা আর পেড়ে নিলাম না, যখন খাওয়া হবে তখন পারবো। আর এদিকে দেখো কত বড় একটা পেয়ারা বাদুড়ে খেয়ে নিয়েছে। আর কটা আছে সেগুলো একদম কাঁচা, খাওয়ার মতো না, তাই আর পারলাম না। যখন খাওয়া হবে তখন সদ্য সদ্য খেলে ভালোই লাগবে। এবার ধীরে ধীরে আমি সব কিছু গুছিয়ে নেব। যেরকম এই কলা পাতা কেটে নিচ্ছি। এবার হচ্ছে আমি কলার যে খোল তৈরি করে যেটাতে দুধ কলা দেয় সেটাই কেটে নেব। তো কাটতে পারছি না কারণ আমি দা আনিনি, আমি সেই ছুরি নিয়ে চলে এসেছি, ফল কাটা ছুরি। তো দেখো কাটতে অসুবিধাই হচ্ছে, তবু আমি কাটবো এটা দিয়েই। আবার হচ্ছে কারণ দাটা তো ধোয়া টোয়া নেই, তো আমি যেটা এনেছি আর কলা গাছ নরমই হয় তাই কেটে যাবে, সেই ভরসায় আমি চেষ্টাটা চালিয়ে গেলাম। তো আমি দেখো কলার খোলটা নিয়ে নিয়েছি কেটে। এবার আমি এটা ভালো করে ধুয়ে আর এখানে নিয়ে সব কিছু এখানে মনসা গাছতলায় নিয়ে চলে এসেছি। তো আমি আস্তে আস্তে কলার খোলটা একটু কেটে নিচ্ছি। আর হচ্ছে কলার আরেকটু অংশ ওর মধ্যে দিয়ে দিয়েছি, কারণ ওর মধ্যে যেন দুধ দিলে না পড়ে যায়, সেরকমভাবে একটা তৈরি করে নিয়েছি। আর এই দেখো এপাশে আমি ফলগুলো সব এক এক করে কেটে নিচ্ছি। এখানে আছে পেয়ারা, কলা আর আপেল। আমার সব গোছানো হয়ে গেছে, এবার আমি পুজোটা দিয়ে নেব।